اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. খুবই গুরুত্বপূর্ণ দোয়া। প্রথমটার অর্থ সম্পর্ক আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম তো কিছু জানতেন না, পড়ছিলেন বিপদে। এইরকম বিপদে এখনো পৃথিবীতে কেউ পড়ে নাই। আমরা তো গভীর চিন্তা কম করি, জজবা। উনি বললো যে আমি বেশি নাকি উনি বেশি? হ্যাঁ 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 হ্যাঁ, কি যে করবে উনি বুঝেন। আমরা তো এলাম নামি বইও থেকে তোমাদের মাত পেটেতে তোমরা বাইর হও, লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বুঝো না। অবুঝ যখন ছিলে, নিজের খুদবিনী রায়, নিজের রায়ের উপরে এসরা, ইচ্ছার উপরে, নিজের ইচ্ছাই ইচ্ছা মনে করো, তখন থেকে তুমি আমার থেকে কাইটে পড়ছো। যতদিন তোমার কোনো ইচ্ছা ছিল না, সব ইচ্ছা আমার উপরে ছেড়ে দিছিলা, সবচেয়ে পবিত্র খাদ্য তোমার জন্য আমি ব্যবস্থা করছি। 10 মিনিট আগে রক্ত খাইতাম, 10 মিনিট পরে রক্ত খাওয়া অভ্যাসের মানুষটা হঠাৎ করে দুধ খাওয়া আরম্ভ করছে। হঠাৎ করে যে শরাব খায় না, শরাব খাইতে পারে? এই মাত্র 10 মিনিটের পার্থক্যের মধ্যেই চিৎকার। আগে নল দিয়া পেটের ভিতরে রক্ত ভর্ত খাদ্য হইত, এইটা অভ্যাস। নল টল নাই, মার্চটনের থেকে 2টা বের হয়েছে। আধা ঘন্টাও মার্চটনের থেকে কিছুই বের হয় না। যে বাচ্চা হয়ে গেছে, মুখে দিতে সমানে দুধ বেরিয়েছে। অ্যাকসেপ্ট কেমনে করলো শরীরটা? খায় তো অভ্যাস নাই, হঠাৎ অভ্যাসটা কে বদলাইল? সব জায়গায় শুধু আল্লাহর কুদরতের নিশান।
এরপরে তো খালি আল্লাহর দিকে চায়। দুধ যখন খায় তখন চোখ আল্লাহর দিকে, মুখ আল্লাহর দিকে, কান আল্লাহর দিকে। এটা হলো ওলামাদের বস্তি, বিজ্ঞানীদের বস্তি। এই বস্তির মধ্যে যা আছে সব আল্লাহর দিকে যায়। আল্লাহ ওখানে থাকা না থাকা আল্লাহর সেক্রেটারিয়েট ওখানে। এই খায়, দুধ খায় তো ওই চায় থাকে। চোখ অন্যদিকে না, মুখ অন্যদিকে না, কান অন্যদিকে না, চেহারা অন্যদিকে না। এখানে ইঙ্গিত ছিল যতদিন তুমি এই চোখটা সবকিছু উপরের দিকে রাখবা, আল্লাহ ব্যবস্থা করবে। যেদিন থেকে তোমার চোখ ডাইনে বামে যাবে, ওদিন থেকে তোমার দায়িত্ব দুনিয়াতে তুমি গ্রহণ করবে। আদম তো কিছু বুঝে না, শয়তান তো পিছে লাগাই আছে, হিংসা হাসাদ, মানুষের মধ্যে ঝগড়া লাগাবে। তো আল্লাহ ডাইকে নিলেন, তুই কিছুই বুঝস না, আমি জানি, ছোট বাচ্চার মতো কাজ কর। তোর যে শয়তানে কি করেছে বুঝস না, এটাতে বাঁচার একটা উপায় শিখে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين وتلقى آدم من ربه كلمات تلقى শিখাইলো লইলো কালিমাতিন, তা বুঝে না তো। আল্লাহ কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য বললেন, এই করো। কি বলবো আল্লাহ? বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যুনুবানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের সকলের প্রতিপালক, সকল কারণে কিন্তু একা হাওয়াও পয়দা হয় না এখন। কিন্তু উনি বলতেছেন সবাই, ইদা তো উনি জানেও না এখনো। যদি যাই না থাকে আমার সন্তান হবে পৃথিবী, আমি ওদের সামিল করে সবার জন্য দোয়া করে দিই। অন্যের জন্য দোয়া করার সবচেয়ে বেশি উত্তম কাজ সামনে দোয়া করার চেয়ে। সামনে দোয়া স্বার্থপরতা আছে, বাহিরের যে লোক আছে এদের জন্য দোয়া করলে আমার মনে কোনো স্বার্থ নাই। সুন্দর দোয়া করলে হুজুর বা হাদিয়া বেশি না, আর কম দোয়া করলে কেমন লাগবে? তো এই জন্য হুজুর এবার দেখেও সবই জিনিস সবাই যেরকম করে তেমন না, আকসা রেডি করি আমরা। আপনারা বুকার মতো বুঝেন না। তাই যারা অনুপস্থিত তাদের জন্য দোয়া করা, যারা উপস্থিত তারা। হাদিসে বুখারীতে আছে, এর চেয়ে ভালো দোয়া নেই। দোয়া আন জাহরিল গায়ব, উপস্থিত নাই তার জন্য দোয়া করা, এটা দিলের থেকে আসে। দিলের থেকে দোয়া করো, সবার জন্য দোয়া। আদম আলাইহিস সালাম সবার জন্য দোয়া করছে, দুইটা শব্দ বলছে। আমি জুলুম করছি, অন্যকে দোষী না। এটাই তো আমি কয়েকদিন যেটা বলতেছি। এবং আমার বিবিও দোয়া ভুল করছে, বুঝে গেল, বিবি জানছিল। বললাম না, এটা দুইয়ের শব্দ, শিখা দুই বুঝা। আমরা দুজনই আমার উপরে নিজের নফসের উপরে জুলুম করছি। ওয়াইল্লাম তাগফির লানা, ওরে বাবা, যদি আপনিই ক্ষমা না করেন,
আপনি যদি ক্ষমা না করেন, এবং দুই, যদি আপনি দয়া না করেন, গুনাহগারকে দোয়া করা রহম করা হয় না। আপনার নাফরমান লোককে আপনি দয়া করবেন না। ফ্যাক্টরির জুলুম করছি, স্বীকার করতেছি, এখন আপনার দয়া কামনা করি। যদি আপনি দয়া না করেন, জুনুবান আর গুনাহটি মাফ না করেন, তাহলে জানা যায় চূড়ান্তভাবে আমি ধ্বংস। যেহেতু আমাদের নিয়ে করছে, আমরার অর্থ হইলেই গুনাহ তো উনি করছেন, বাপে গুনাহ করলেও তো নিজে দুর্বল মনে হয়। আর আমি যে গুনাহ করছি, আপনার দিলরে জিগাইলেই বলবে যে আমি অনেক গুনাহ করছি। আদম আর কি করছে? তারটা বুঝলে দেখা যায় গুনাহই না, কিন্তু আমরাটা যেটা আমরা গুনাহ মনে করি না, এটা বুঝলে দেখা যায় আসলেই গুনাহ। সেটা যে বয়স শেষ হলে এটাকে গুনাহ মনে হয়, তওবা শুরু করে দেয়। আসলে আমরা গুনাহ করছি। যদি ক্ষমা না করেন, হে আল্লাহ, যদি দয়া আপনার না হয়, তাহলে আমাদের বাঁচার নাই, ধ্বংস আমাদের জন্য শিক্ষা। 3 নম্বর আয়াত, যে আল্লাহ আমাদের ঈমান দিছেন, যাই করি পাপ পূজারি করি, কিন্তু আপনাকে এক আল্লাহ মানি। মানি না? মানি না? আল্লাহ আমাদের ঈমান যাতে ধ্বংস না। আপনি দেনেওয়ালা রাখনেওয়ালা সব আপনি ঈমান দিছেন। আপনি বলছেন হাদিয়া দিয়া নষ্ট করা, ফেরত নেওয়া, কুকুরের বমি খাওয়া, ঘৃণার জিনিস। আপনি দয়ালু, আপনি হাদিয়া দিছেন ঈমান, আমরা তাই মনে করি, নাহলে মসজিদে আসমুকে। আজকে খুব মনের আজীব অবস্থায় আমরা মসজিদে, সব কিছু হইল আমরা মসজিদে আছি, আপনার রহমতের জায়গায় আসছি। বুঝাই যে আমরা সিজদা করবার জন্য আইছি, আর সিজদাকারীকে আপনি কুলে তুলে চুমা দেন, এটা জানছি, তাই আসছি আজকে মসজিদে। আমরা মুসলমান, আপনার কাছে একটা জিনিস চাই। কি? হাসানা। হাসানা চাই। আজীব। দুনিয়া হাসানা, দুনিয়াতেও হাসানা চাই। কেউ হাসিনা মনে করেন না যে নামের তো মিল থাকি। খালিদিনা ফিহা, আজকেও আসতেছে। এইটার দ্বারা আপনারা কি জানি, মানুষে আল্লাহ কোরআনের কথা এটি মানে না, এরা নিজেরা মানে হলো। আল্লাহ হাসানাতুন চাই। আরেকটা হাসানা এই জন্য চাই যে এইটির দ্বারা আখিরাতে হাসানা, আখিরাতেও যেন হাসানা। আমি আপনাদের কেমনে বুঝাবো হাসানা যে কি, এনে আল্লাহ ব্যাখ্যা দেন। আমি কি ব্যাখ্যা দেব? হাদিস কোরআনে বুজুর্গরা যা ব্যাখ্যা দিছে হাজার হানি হবে। আর আমি বলি 5000 তো আল্লাহর নামই আছে। ইমাম রাজি বলে তাফসীরে কবিরের মধ্যে। আর আমি বলি হাসানাতান, এই যে একটা তনভিন আছে না, এই যে এখানে হাসানাতুন, এটা আল হাসানা, আলিফ দেয়, এটা নির্দিষ্ট নিয়ামত বোঝায়। যদি
যে এটা আলিফ লাম না থাকে আর শেষে যে একটা তনবিন থাকে, তনবিন বুঝেন তো? তনবিন বুঝেন না? তাইলে এটা আম ব্যাপক অর্থে ব্যবহার। আমি আপনাদের সব বুঝাইতে পারবো না, একটা দুইটা তিনটা হাসানার প্রথম মেজদান উদ্দেশ্য ঈমান। হে আল্লাহ, আমরা মজবুত ঈমান চাই। এই হাসান। দুই নম্বর, ঈমানে কি চায়? চাহিদা আছে না? ঈমানের চাহিদা পূরণের জন্য নেক আমল করতে হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা তোমার কাছে নেক আমল করার ক্ষমতা যোগ্যতা চাই। নেক আমল, নেক আমল কি বুঝার তৌফিক দাও। নেক আমলের জন্য শুধু তোমার জন্য দুনিয়ার স্বার্থ উদ্দেশ্য হয় না, শুধু আখিরাত চাই। দুনিয়া না, পদ মর্যাদা ইত্যাদি নয়, অর্থ সম্পদ নয়। ঈমানে চায় সেটা যে আমলে আখিরাতে আমাদের জাহান্নাম মুক্ত করে স্থায়ী জান্নাতে নিয়ে। এই তিনটা নেক আমল কাকে বলে? যেটা ইখলাসের সাথে হয়, সুন্নাত মোতাবেক হয়। আল্লাহ আমাকে ইখলাসের সাথে সুন্নাত সহ দুনিয়ার সব ভালো কাজ করতে দেবে আর সব মন্দ কাজ থেকে ফিরে। তিনটা দোয়া আমি আজকে প্রথমে বলব। এই দোয়াটি পড়বেন সারা। দেনেওয়ালা লেনেওয়ালা কে? আসছিলাম তো কিছু বলার, কারণ সারাদিন বন্ধ করে রাখছি টেলিফোন। 2 দিন ধরে ফোন কারে করে, হুজুর আপনার মতামত, আপনার মতামত, আপনি কি করেন, এইটা সেটা, এইটা করেন সেটা, এটা নেই। বললাম যে আমি গত জমায় তো বলছিলাম যে আমি তো সাধারণ ব্যক্তি, উপস্থিত মাসালে থাকি, রাজনীতি বুঝি না। যা বুঝি কোরআন সামনে লিয়ে আগে এমনি কোরআন সামনে লিয়ে কথা বলি, বাইরে তো আমার নাই। আর আমার সামনে তো এক দলের লোক থাকে না, এই দেশটা একেবারে দলে দলে ভরা। একজনের ভালো করলে আরেকজনের খারাপ হয়। একটা আমি সুদের কথা করলে যারা সুদ খাওয়া করলে আমার কথা বলা কঠিন। কোরআন করে আর অর্থ করে দেয়, যার যা বুঝে বুঝবে। এরপরে মনে মনে আজকে তো ঈদের দিন, দেশের মানুষ ঈদ পালন করতেছে একদিক দিয়ে, সবাই না হইলেও খুশি। তো ঈদ জুমার দিনও তো ঈদই আছে, ঠিকই আছে। ঈদের আলোচনা করি আসছি। এই একজন আমার মহাব্বতের মানুষ খুব ভয় পায় মনে হয়, 4-5 বার টেলিফোন করছে এক মাসের মধ্যে। আমি বলি যে আসবেন না, আমি এই কথা। কাল রাত্রেও ফোন করছে, এমন এই অবস্থা আসবেন না, কিছুই বলে না। এখানে আসছি করলে আমার মেয়ের বিয়ে, বলে যাক ঈদের সাথে মিলল। এরপরে যে এনআইসিতে এখন আমার মুয়াজ্জিন সাহেব হুজুরে বলেন যে হুজুর জানান আল্লাহ এখন আগে খুশি করবো না পরে জানা যাবে। মন তাহলে এত হাজারো সওয়ালের প্রশ্ন আপনারা আমাকেই করতে পারেন,
ইসলামী দৃষ্টিভঙ্গিতে। এই জন্য অসংখ্য সওয়াল মাথায় ঘুরবা। এখানে আসছি, আসলে কয় হুজুর আমার বিয়া পড়াই তুইব, আর একজনে কয় জানাজা পড়াই তুইব। এনেকে কান্দু, এনে যে হাসু। ভাবলাম যে আল্লাহর কি কিরিশমা, কুদরত উনি জানেন। নবী যেদিন ওফাত পাইলেন ওই দিনই ওনার জন্মদিন। হাসবো না সুখ পালন করব? এক শ্রেণী সুখ পালন করে আর এক শ্রেণী হাসাহাসি করে। আজকে কি করব? দেশের একটা সবাই ধারণা করতেছে, সবার মধ্যে আমিও আছি, একটা আতঙ্ক ভাব মোটামুটি হয়েছে শেষ। ভবিষ্যতে কি হবে দোয়া করতেছি, এছাড়া তো আমাদের কিছু করার নেই। সবাইকে জানাইতেছি, অধিকাংশ যা চাইতে হয়েছে, হয়ে যাওয়া বড় জিনিস না, একটু তাই জানো যে জন্য হয়েছে দেশকে কালিমুক্ত করা, কলঙ্ক মুক্ত করা। আমরা অতীতেও দেখছি কথা সুন্দর, কাজ অসুন্দর হয়ে যায়। যাতে এটা না হয় আল্লাহ যেন তৌফিক দেয়। চিন্তা ভাবনা করে একটা আয়াত দূরাতে বের করছি, যেটা আমি লাগাতর করে ওটা আনি। ভাবলাম যে এই যে হাজারো সওয়াল, এই আয়াতটা পড়ে শোনায় দেই, এটার অর্থটা করে দেই, যার যা বুঝে আসে বুঝে। আমার বুঝতে মুখতাসার বললাম, একটা এই বিষয়ের মানুষ না, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। 40-45 বছর এখানে আছে, আপনারা জানেন আমি আমার স্বভাবগত কথা বলি, তরিকা মতো। তবু দেশের এক পরিস্থিতি ছিল, কিছুটা লাঘব হয়েছে, ভালোই লাঘব হয়েছে। তো সীমা লঙ্ঘন কিন্তু কারও আল্লাহ পছন্দ করে। আল্লাহ দে আবার নে, আবার দে আবার নে, পরীক্ষাও হয় কঠিন। আর সরকারের পরিবর্তনের মধ্যে সাংঘাতিক পরীক্ষা, এটা সর্বশেষ পরীক্ষা। যদি পরীক্ষা মনে করে উত্তীর্ণ হওয়ার পথে চলি তাহলে কেমন, আর যদি সেখানে লেশ মাত্র স্বার্থ মকসুদ হয়, দুনিয়া দেশের স্বার্থ, এটা ইসলামী স্বার্থ, সার্বভৌমত্বের স্বার্থ ইসলামের স্বার্থ, জনগণের স্বার্থ ইসলামের স্বার্থ। আর যদি পকেটের স্বার্থ হয়, ক্ষমতার স্বার্থ হয়, তাহলে মনে করেন নিজের কবর নিজে বানাইল। কত বুঝাবো, এই ফেরাউন থেকে না সব জানিও, কত বলা এই সমস্ত সময় আসছে, আল্লাহ আল্লাহ করলে যারা করছেন আমরা খুশি, আপনারা দেশ সুন্দর বানান। এখন আপনাদের কাজ কি? এই যে আয়াত শুনেন, বাইর করছি কষ্ট করে, 104, 105, 106, 107, 108, 109 সূরায়ে আলে ইমরান। আমি খালি দফাটি বলবো, ব্যাখ্যা ছাড়া। এই মুহূর্তে করণীয় কি? এর আগে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো,
আল্লাহকে ভুলবে না, আল্লাহর নাফরমানি করবে না। এরপরে বলছেন ওরা অনৈক্য হয় না। ঐক্যের একমাত্র ভিত্তি হল কোরআন, সুন্নাহ, হাদিস, ইসলাম। আমি আল্লাহ বলে দিলাম, পশ্চিমকালেও তোমরা যে কোনো কারণে যে স্বার্থ ত্যাগ করে একত্রে এক বাক্যে থাকবে। এখন যারা আমরা মনে করতেছি এই ঐক্যের কারণে অনৈক্য থাকলে সম্ভব না, যা স্বার্থ তারা পূর্তি করতেছে। যুবক ভাইয়েরা, আপনাদের ঐক্যের কারণেই সে ভালো মন্দ আল্লাহ জানে, এটা প্রমাণ হবে ভবিষ্যতে। আপনাদের ঐক্যের কারণে হয়েছে, যে কোনোভাবে এই ধরনের ঐক্য হইলে দেশে অশান্তি থাকবে না, কিন্তু বহাল রাখতে হবে। যেগুলো বইলা ঐক্য করছে ওইটাকে মনে রাখতে হবে। আল্লাহ এটা 2 নম্বর কথা বলছে। 3 নম্বর বলছেন, যদি ঐক্য থাকে তাহলে তোমরা আল্লাহর পথে থাকবে। আল্লাহর পথ ছাড়া ঐক্যকে বহাল রাখা সম্ভব না। তোমরা যদি মুসলিম হয়ে থাকো, ইসলামের বিরুদ্ধে ঐক্য করবে, তোমাদের বিপদ দূর হয়ে যাবে। এখন যদি আমরা মনে করি যে আল্লাহ আমাদের বিপদ মুক্ত করছেন, তাহলে এখন কি করবে? আগামী দিনগুলোতে কি করবে? ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমি খুতবাতে এই আয়াতটা খুব পড়ি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের শুরুর আয়াত যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শেষে আছে ওয়াল্লাযীনা ইউমিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের শুরুতে আছে। আর এখানে আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر وأولئك هم المفلحون। এখন তোমরা যদি সত্যি নিজেকে মনে করো যে আমরা নির্বাচন করছি, নতুন সরকার আছে, আমরা সবাই নিরপেক্ষ ভালোবাসি, এইটা আমি মনে করি একজন আলেমও নেওয়া হয়েছে এবার। তাকেও শ্রদ্ধা জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই। তাদের করণীয় কি? এক চুল এদিক সেদিক হইলে তোমাদের যারা এই দায়িত্ব গ্রহণ করেছ, আল্লাহ কোরআনে কেমনে বলে, আমি জানতো যে গত রাত্রে সরকার কোরআনে কি মিলে কেমনে? ওয়ালতাকুম মিনকুম, তারা নির্বাচিত হইল। তোমাদের মধ্যে অনেক মন্ত্রণালয় হবে, জাতির কাজ, সার্বভৌমত্বের কাজ, মজলুমের কাজ, জুলুমের প্রতিপত্তি, এই সবার জন্য একা পারা যাবে না। অনেকগুলো বিভাগ সৃষ্টি করতে হবে। এসব বিভাগের মধ্যে প্রাধান্য দিবে একটা বিভাগকে, সেটা কি?
ইয়াদুনা ইলাল খায়র, তাদের দায়িত্ব দিবে মানুষকে যেন হরিলুট ধ্বংসাত্মক ভেদাভেদ সৃষ্টিকারী বিভিন্ন ধর্মের একসাথে বাস, এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, অন্যায় কাজ করে, জুলুম করে, তারা যেন এগুলো না করে এর জন্য দাওয়াত পেশ করে। দাওয়াতের ভাষা লাঠির ভাষায় নয়, বিল হিকমাতি ওয়াল মাউইযা, সুকৌশলে, হিকমতে এবং মহব্বত ও দরদ নিয়ে। এক, ওয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজ। এক নম্বর হইল ঈমান ঠিক রাখার জন্য নামাজের কাজ, দাওয়াত। নামাজের দাওয়াত, যারা নামাজ পড়বে না আর আল্লাহর বিশ্বাসঘাতক হবে, ওদেরকে আমরা বুঝতে পারি। ওয়ানহাউনা আনিল মুনকার, যদি গুনার কাজ, বান্দার হক নষ্টের কাজ, আখিরাত ধ্বংসের কাজ, জিনা, চুরি, ডাকাতি, বদমাইশি, বেহায়াপনা, একটা কলঙ্ক, এই সমস্ত হইতে পারবে। এদের দাওয়াত দেওয়ার জন্য একটি সক্রিয় বিভাগ থাকতে হবে, তারা এটা সবচেয়ে গুরুত্ব দিবে, তা না হলে বাকি সব গন্ডগোলে। উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা করতেছি, তাইলে তোমরা কামিয়াব, সফল সফল সফল। দুই নম্বর হুকুম তোমাদের জন্য, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, অতীতে যেরকম তোমরা কথা কাটাকাটি, ঝগড়া, জুলুম, লুটতরাজ, এইগুলোর কারণে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করেছিলে, ওদের কি কারণ ছিল? যে সমস্ত কারণে এত কষ্টের জীবন যাপন করছো তোমরা বলো, ওখান থেকে শিক্ষা গ্রহণ। আর শিক্ষার দিক নির্দেশের জন্য ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বাইয়িনাত, যারা এই আল্লাহর কোরআন হাদিস থাকা সত্ত্বেও মানে নাই, জাতির হক, ব্যক্তির হক, সমাজ রাষ্ট্রের হক, নাগরিকের হক, সরকারের হক, সব ক্ষেত্রে জুলুমবাজ করছে, গীবতখুরি করছে, উস্কানি দিছে, তাদের জন্য আগে কঠিন হবেই, দুনিয়াতেই হয়ে যায়। যদি তোমরা এই কাজগুলো করতে পারো সুন্দরভাবে দেশের জন্য, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, এটা এই জন্য করো, একটা দিন অবশ্যই আসবে দুনিয়াটা পুরাটাই অবাস্তব, স্বপ্নের মতো। আমরা বলি এটা বাস্তব, এইটা বাস্তব, এইটা বাস্তব, আরে দুনিয়াই তো অবাস্তব। তাহলে দুনিয়াতে কোনো বাস্তব আছে নাকি? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, ওই দিন সম্মুখে মৃত্যু, হিসাব, পুলসেরাত, ওই দিন কারো চেহারা নূরান্বিত হবে। কে কে চান যে আমরা চেহারা নূরান্বিত হোক? ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যেদিন তাদের চেহারা মলিন, কালো, কয়লার মতো কালো হয়ে যাবে। চাই কে কে? কয়েকজন জাহান্নামের আগুনে চেহারা কালো হয়ে যাক, এরকম কে কে হাত উঠাইলেন? না বুঝে কাজ করেন কে লাগে? এই জন্যই তো সমাজ নষ্ট হয়। না বুঝে কেন হাত উঠাইলেন? আবার বলি, একটা দিন আসবে, 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 আসবেই, চেহারা নূরান্বিত হয়ে যাবে।
কে কে আছে? একটা দিন আসবে চেহারা কালো কালো কালো, দেখার মতো হবে না, আগুনের চাপে পুড়ে ছাই হয়ে যাবে। এইটার মধ্যে আমরা যারা চাই হাতুটা, হ্যাঁ ওটা বুঝে না। আল্লাহু আকবার। হাত উঠাইলে এটা আবার ফেরেশতা লিখে রাখে, চাই না চাই না জাহান্নামে চাই না, এরা কারা? চাই না চাই না জাহান্নাম, চাই না জাহান্নাম চাই। দুনিয়ার শান্তি চাই, আখিরাতের শান্তি চাই। فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ, যাদের চেহারা কালো হয়ে যাবে, আমাদের ভাইয়েরা, আল্লাহ আমরা যাতে না হই, আমার ভাইয়েরা যাতে না হয়। أَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ, যাদের চেহারা মলিন কালো হয়ে যাবে, জাহান্নামে আলামত বের হবে, তাদেরকে আল্লাহ বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা শপথ গ্রহণ করেছ। মুসলিমের দেশ, অমুসলিমরাও বাস করে। মুসলিম দেশে অমুসলিমরা বাস করলে একই হুকুম, জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে। সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, যাই হোক, তার ধর্মের স্বীকৃতি দিতে হবে। যদি এটাকে সঠিকভাবে পালন করো, তাহলে তোমাদের চেহারাও নূরান্বিত হয়ে যাবে। আর যদি তা না করো, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাহলে ওই যে কালোদের চেহারার সাথে তোমাদের চেহারা কালো করে যাও। আল্লাহ যেন আমাদের সরকারকে এটার মধ্যে না পাঠায়, আমাদের ছাত্রদেরকে এটার মধ্যে না পাঠায়, কমপক্ষে আমাদের সবাইকে আল্লাহ নামাজটা পড়াবে। وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ, হে আল্লাহ, দ্বিতীয়টা চাই আমাদের চেহারা যেন নূরান্বিত হয়ে যায়। সে সরকার হোক, জনগণ হোক, যেই হোক। فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ, খালিদুন। আর যারা দুনিয়াতে ভালো কাজ করবে, জাতির জন্য করবে, জনগণের জন্য করবে, আর পারবে না যদি তারা দিনদার না হয়, যারা আল্লাহর বেঈমান হয়, তারা পারবে না। নামাজ পড়ে দেখায় যে আল্লাহ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দিন শরীর সব তোমার সামনে সবুজ করে, আমি তোমার বললাম, তাহলে আল্লাহ নুসরত হবে। তোমরা চেহারা নূরান্বিত হয়ে আলামত বাইরে যাবে, তোমরা জান্নাতি। কি হিসাব হবে? কেন হিসাব? আল্লাহ বেলা হিসাব জান্নাতে যাওয়ার দোয়া করো। দোয়া একটা আমল, আর বাকি আমল হলো এইটি। এই আমলগুলো করলে চেহারা ফুটে উঠবে, নূরান্বিত হবে। ফাবি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে তোমরা নূরান্বিত চেহারা নিয়ে জান্নাতে যাবে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল নবী, তোমার উম্মতকে শোনাও, আমি তোমাকে জানাইলাম। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আবিদিন, আল্লাহ কখনোই কোনো বান্দার উপরে জুলুম করে না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তোমরা যে ভাবতেছ মালের কারণে, অহংকারে, ক্ষমতার অহংকারে, বিভিন্ন কারণে যে তোমরা দুনিয়াতে থাকবে স্থায়ী, এটা তোমাদের চূড়ান্ত ভুল।
স্বপ্ন ভাঙলে দেখবে সব শেষ। এই যে মারা গেছে, বিবি তার সাথে যাবে, তার সবচেয়ে আপনজন যাবে। বেশি বেশি রাত কাটছে, বিবি কাছে থাকে, স্বামী কাছে থাকে না, মাছ ধরতে গোলাবার পদ্ধতি রাই না, তোমরা কোরআন শিখবে। ঠিক না বে ঠিক? জানাজা পড়ার কোনো মানুষ ছিল না এই মোল্লার কাছে, আমার জন্য না, ইমাম আছে এই জন্য মসজিদে এসে জুমার দিন মরছে। আল্লাহ ভালো দিন মৃত্যু হয়েছে, আল্লাহ ওনাকে জান্নাত দেন, জাল্লাত মাফ করে দিন। খুশি আর দুঃখ একসাথে থাকে। দেখি খুশির মধ্যে সীমা লঙ্ঘন করো কিনা, দুঃখের মধ্যে সীমা লঙ্ঘন করো কিনা। না, সুখের সময় সীমার ভিতরে থাকতে হবে। গরিবদের খেয়াল করো, মজলুমদের খেয়াল করো। দুঃখের মধ্যেও আল্লাহকে স্মরণ করো। দুঃখ আল্লাহ দিছে, তোমার কোনো অপরাধের কারণে ক্ষমা চাও, আল্লাহ মাফ করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। এবার দিলে তো আরো মানুষ দেওয়া। এই সপ্তাহে বললাম 2 টাকা বেশি করবেন।